পার্টি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতাল লিল আলামিন। সর্বপ্রথম লক্ষ কোটি কদমবুছি আরজ করছি জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা বিশ্ব অলি হযরত শাহ সুফি খাজা ফরিদপুরি কুদ্দুসাহুল আজিজ রমজান সাহেবের প্রতিপবিত কদম মুবারক। একই সাথে কদমবুছি আরজ করছি বিশ্ব অলি খাজা ফরিদপুরি আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের পরম শ্রদ্ধেয় আলহাজ খাজা মিয়া ভাইজান মহদি সাহেবের প্রতিপবিত কদম মুবারকে। কদমবুছি আরজ করছি বিশ্ব অলি খাজা ফরিদপুরি আধ্যাত্মিক উত্তরাধিকার জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান আলহাজ খাজা মোস্তফা আমির ফয়সাল মহদি সাহেবের প্রতিপবিত কদম মুবারকে। একই সাথে কদমবুছি আরজ করছি আমাদের পরম শ্রদ্ধেয় আলহাজ খাজা বড় চাচা জান মহদি সাহেবের প্রতিপবিত কদম মুবারকে। আজকের উপস্থিত আমাদের সম্মানিত অতিথিবৃন্দগণ, আমাদের সম্মানিত সাংবাদিক ভাইয়েরা যারা উপস্থিত হয়েছেন, আমাদের প্রশাসনের যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আজকের আমাদের মহাপবিত্র বিশ্ব ইসলামী সম্মেলনকে সফল করার জন্য যারা সহযোগিতা করেছেন, জাকের পার্টির মূল দল, জাকের পার্টির 26টি সহযোগী সংগঠন, জাকের পার্টি ছাত্র ফ্রন্ট বানিয়ে বাংলাদেশের অর্থনীতিকে লুটপাট করে একটি সমৃদ্ধশালী জাতি থেকে একটি দারিদ্র জাতিতে রূপান্তরিত করে দেশকে জলাঞ্জলি দিয়ে তারা বাংলার মানুষকে এবং উপমহাদেশের মানুষকে তারা বারবার তারা মুখ থুবড়ে ফেলতে দিয়েছে। এবং তার পরবর্তীকালীন সময় আপনারা দেখেছেন যে স্বাধীনতার পরবর্তীকালীন 54 বছর পরে বাংলার জমিনে যেই ধরনের অরাজকতা আমরা দেখেছি, একটা দেশে যখন আজকে আমরা কুড়িগ্রামে যখন যাই, উত্তরবঙ্গে যখন যাই বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী, দক্ষিণবঙ্গে আজকে ফরিদপুর জেলা থেকে রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল, পটুয়াখালী ইত্যাদি আমাদের প্রায় দক্ষিণবঙ্গে প্রায় 20টি জেলার যখন একদম প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের কাছে যায়, এই যে হাহাকার, এই যে বর্তমানে যে দারিদ্রতার যে অভিশাপ, বাংলাদেশে অর্থের, আমি বারবার বলেছি, অর্থের কোনো অপর্যাপ্ততা ছিল না, পর্যাপ্ত পরিমাণে এই দেশে অর্থ ছিল। কিন্তু বারবার যারাই আমাদের শাসক গোষ্ঠী এসেছে, দেশের মানুষের নৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, তাদের স্বাধীনতার যে মূল চেতনাগুলো ছিল, যে মৌলিক যে দাবিগুলো ছিল, মৌলিক যে অধিকারগুলো ছিল, বারবার প্রতিবার এই শাসক গোষ্ঠী দ্বারা দেশের মানুষ, দেশের আপম জনসাধারণ, বাংলার মজলুম জনতা বারবার তারা প্রতারণার শিকার হয়ে মুখ থুবড়ে পড়েছে। এবং ইসলামের আলোকে সত্যিকার অর্থে যে ইসলাম, যে শান্তির বার্তা নিয়ে এসেছিলেন, আউলিয়া কেরামরা যারা ইসলামকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিলেন, আজকে তাদের সাথে যে ধরনের বেয়াদবি করা হচ্ছে, এটা যারা ইতিহাস জানে, যাদের ভিতরে ন্যূনতম বিবেকবোধ আছে, যাদের ভিতরে ন্যূনতম মনুষ্যত্ববোধের একটি ক্ষুদ্র একটি চিহ্ন পর্যন্ত রয়েছে, তাদের দ্বারা এই ধরনের অসম্মান কোনোভাবে আমরা মেনে নিতে পারি না। জাকের পার্টি কোনো নেতাকর্মী এটা মেনে নিতে পারে না। তাই আলেম ওলামাগণদের প্রতি আমার বিনীতভাবে অনুরোধ, কলেমার ইসলামে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামের নামে যে বিভাজন, যে বিভেদ, সেখান থেকে আমাদের ঐক্য গড়ে তুলতে হবে যদি মুসলিম উম্মার স্বার্থ আমরা সংরক্ষণ করতে চাই। যত ধরনের বিভাজনের মাধ্যমে দেশের স্বার্থ, দেশের স্বাধীনতা, দেশের মানুষের মৌলিক অধিকার, প্রতিবার দেশের মানুষের অর্থ সব কিছু লুণ্ঠন হয়েছে, আমাদের স্বপ্ন, আমাদের ভবিষ্যৎ, আমাদের দেশের মানুষের কর্মসংস্থান প্রতিনিয়ত লুটপাট লুণ্ঠন করা হয়েছে। এবং সত্যিকার অর্থে যদি নতুন একটি বাংলাদেশ আমরা আসলে সত্যিকার অর্থে দেখতে চাই, জাকের পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আপনাদের আহ্বান রয়েছে। জাকের পার্টি একটি আদর্শ কেন্দ্রিক পার্টি, যার শেকড় অনেক গভীরে, হাজার বছরের ইতিহাস রয়েছে এই জাকের পার্টির গোলাপ ফুলের। এবং সেই ইতিহাস যদি আমরা ধারণ করতে চাই, সেই ইতিহাস যদি আমরা সঠিকভাবে লালন করতে চাই, জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতার যে ইমানি নির্দেশ ছিলেন যে জীবনের শেষ রক্তটুকু বিন্দু দিয়ে হলেও এই জাতির কল্যাণে, মজলুম জনতার কল্যাণে তোমাদের আল্লাহ উত্তোলিত হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলের দীর্ঘ হায়াত কামনা করি।
আমি আপনাদের সকলের দৈনন্দিন জীবনের যত বালা মুসিবত আছে রব্বুল আলামিন আমাদের সকলের আত্মত্যাগের বিনিময়ে আপনাদের সকলকে দীর্ঘায়াত এবং সুস্বাস্থ্য কামনা করে আপনাদের পরিবার পরিজনদেরকে সকল বালা মুসিবত থেকে মুক্ত করেন এবং ইনশাল্লাহ সত্যের পথে ধাবিত হওয়ার সেই ইমানি শক্তি ইমানি বল আপনাদেরকে দান করেন এবং দেশের মানুষের খেদমত করার জন্য দেশের মানুষের মুক্ত করার জন্য যে লড়াই যে ইমানি পরীক্ষা দরকার সেই সততা সেই সৎ সহজতা আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন এবং সত্যের বিজয় আমি এবং গোলাপ ফুলের বিজয় আমি আল্লাহর দরবারে ভিক্ষা চেয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ওয়াখের দওয়ানা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু জাকের পার্টির সম্মান প্রতিষ্ঠাতা বিশ্ব আলী হযরত শাহ সুফি খাজা ফরিদপুরি জিন্দাবাদ